এ পর্যন্ত সজীবের ফান্ড পাশে আমরা ফান্ডে আমরা পেয়েছি 2,56,727 টাকা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে ঘন্টা পতেঙ্গার পেজে ঠিক এই মুহূর্তে সজীবের পাশে আমরা ফান্ডের সহায়তার হালনাগাদ হিসাবে আজকের এই ভিডিওতে যারা দেখছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের ভাই, আমাদের বন্ধু মোহাম্মদ সজীব বেলপাড়া কাদের মেম্বারের গলির নিবাসী মোহাম্মদ সজীব ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ বিছানায় শায়িত আছেন এবং তার চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা প্রয়োজন, যেটি আপনারা ঘন্টা পতেঙ্গার পেজে ইতিমধ্যে জানতে পেরেছেন এবং বিভিন্ন মাধ্যমে আপনারা জেনেছেন। আমরা তার চিকিৎসা সহায়তার জন্য তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না এত টাকা জোগাড় করা। সে কারণে আমরা এলাকার ছেলেরা, এলাকার মুরব্বীদের নিয়ে, আমাদের বড় ভাইদের নিয়ে একটি ফান্ড গঠন করেছি, যার নাম দিয়েছি সজীবের পাশে আমরা ফান্ড। এবং সেই ফান্ডের উদ্যোগে আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন মারফতে আমরা বিভিন্ন অর্থ কালেকশন করছি। আজকে আমরা গত 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ যাবৎ যে কালেকশনগুলো করেছি, যা আপনারা প্রদান করেছেন, সেগুলো আমরা বুঝে পেয়েছি এবং সেই হিসাবটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা জানেন আমার এই সজীবের পাশে আমরা ফান্ডে যে কমিটিটা আছে, সেই কমিটি সবাই এখানে উপস্থিত আছেন। আমাদের উপদেষ্টার প্রধান উপদেষ্টা জনাব এটিএম ইসমাইল আছেন এবং আমার আরেকজন মুরব্বী ইয়াকুব আলী সহ এখানে আছেন। আরো বেশ কয়েকজন উপদেষ্টা আছেন, কাদের মেম্বার আবুল কালাম সহ বেশ কয়েকজন আমাদের এলাকার মুরব্বী আছেন। সকলকে রেখেই আমরা বড় ভাইদের রেখে আমরা এই কমিটিটা গঠন করেছি। এই মুহূর্তে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে ফান্ডটি আমি ঘোষণা করছি। বর্তমানে আমাদের সজীবের পাশে আমরা ফান্ডে কত টাকা আছে সেটা হিসাব দিচ্ছি। সজীবের পাশে আমরা ফান্ড সহায়তার হালনাগাদ হিসাব বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রবাসী এবং কোরবানি পশুর চামড়া বিক্রির মাধ্যমে প্রাপ্ত যে আয়, সর্বমোট সজীবের অফিস থেকে একটি কালেকশন করা হয়েছে। সজীবের অফিস কলেক্টররা মিলে দিয়েছেন 40,000 টাকা। বিভিন্ন মসজিদ থেকে আমাদের ভাইয়েরা কালেকশন করেছেন নিজেরা গিয়ে 32,294 টাকা। কোরবানি পশুর চামড়ার সংগ্রহ এবং তা বিক্রির থেকে প্রাপ্ত আয় 24,560 টাকা। বিকাশ বলতে আমরা শুরুতে আমাদের যখন কণ্ঠ পতেঙ্গার পেজ আমরা পোস্ট করেছিলাম সজীবের এই অসুস্থতার কারণে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন নাম প্রকাশে অনিচ্ছুক, নাম ছাড়া সহ 50, 100, 500, 400 সহ বিভিন্ন অ্যামাউন্টে টাকা এসেছেন এবং যা আমরা নাম এন্ট্রি করতে পারিনি প্রথম অবস্থায়। সেরকম অর্থের পরিমাণ হচ্ছে 22,230 টাকা। এবং আমাদের নাজিরপাড়ার বিশিষ্ট সমাজসেবক জনাব আলমগীর কোম্পানি এবং উসমানের সহায়তায় বাংলাদেশ সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাবদ আমরা পেয়েছি 20,000 টাকা। ইসহাক শাহরিয়ার রিফাত পোল্যান্ড প্রবাসী আমাদের ভাতিজা, তিনি 2 দফায়, একবার 5,000 আর একবার 10,000, সর্বমোট 15,000 টাকা পাঠিয়েছেন। মুন্নার অফিস থেকে একটা কালেকশন করা হয়েছে, সেই কালেকশন পেয়েছি 13,492 টাকা। সিঙ্গাপুর এক প্রবাসী, আমরা ভাইটার নাম জানি না, তার সিঙ্গাপুর এক প্রবাসী ভাই, উনি পাঠিয়েছেন 10,000 টাকা, যিনি সজীবের পরিবারে হস্তান্তর করেছেন, সেখান থেকে আমরা ফান্ডে এটা যুক্ত করেছি। এবং চলার পথ ইসলাম যে সংগঠন, সেই সংগঠনটি বর্তমানে সজীবের পাশে আমরা ফান্ডে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমরা চলার পথ ইসলাম বাবদ জনাব এটিএম ইসমাইল হাত থেকে আমরা গ্রহণ করেছিলাম 10,000 টাকা। রাশিয়ায় ওমান প্রবাসী আমাদের ভাই এবং সজীবের বন্ধু, তার থেকে পেয়েছি আমরা 8,000 টাকা। মুসাইয়েব, সাদ এবং মিনহাসের একটি নেভাল কালেকশন হয়েছে, সেই নেভাল কালেকশনের মধ্যে পেয়েছি 7,500 টাকা। টিপু সুলতান অফিস থেকে কালেকশন করেছেন 6,120 টাকা। ওয়াহিদ চৌধুরী আমাদের এই ফান্ডের জন্য দিয়েছেন 5,110 টাকা, 100 টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক সজীবের হাতে কালেকশন এসেছে 5,000 টাকা, যেটা আমরা ফান্ডে যুক্ত করেছি। মিজান সজীবের বন্ধু, মডেল, আমাদের নাজিরপাড়ার কৃতি সন্তান, সে দিয়েছে সজীবের এই ফান্ডের জন্য 5,000 টাকা। রানা, এটা সজীবের বন্ধু, 4,500 টাকা। কুতুবদিয়া প্রবাসী করিম ভাই দিয়েছেন 3,380 টাকা। আনসার আমাদের জমিন সার্বিয়ার, উনি দিয়েছেন 3,000 টাকা। সাইড সাম একাডেমি থেকে আমাদের মুসাইব কালেকশন করেছে 3,002 টাকা। সাদ্দাম ভাই তার অফিস থেকে এবং নিজের কালেকশনে দিয়ে দিচ্ছেন 2,875 টাকা। রিবন ও সাকিবের অফিস থেকে কালেকশন আসছে 2,260 টাকা। বাবু ফারহানা ম্যাডামের বড় ছেলে, যিনি জনাবাল স্কুল প্রাইমারি স্কুলের টিচার, ওনার বড় ছেলে দিয়েছেন 2,000 টাকা। জাহেদ 2,000 টাকা। আজাদ 2,000 টাকা। রাইহান 1,600 টাকা। নগদ বাবদ বিভিন্ন মারফতে নাম এন্ট্রি হয়নি বা নাম যুক্ত করা যায়নি, অনেকে 50, 500, 100 টাকা এভাবে করে দিয়ে সর্বমোট হয়েছিল নগদের মধ্যে 1,614 টাকা। ইমন
1500 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি 1000 টাকা, রাশেদ ভাই 500 টাকা, খালেদ আমাদের নাজিরপাড়া বরবাড়ির 500 টাকা, কুতুবদিয়া রেনাম ভাই 500 টাকা, নাম প্রকাশে আরেক ভাই অনিচ্ছুক 200 টাকা। আমাদের এ পর্যন্ত সজীবের ফান্ড পাশে আমরা ফান্ডে আমরা পেয়েছি 2,56,727 টাকা। আমি আবারও বলছি 2,56,727 টাকা বর্তমানে আমাদের এই ফান্ডে আমরা টাকাটা পেয়েছি। এবং আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মারফতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের ভাইদের হাতে টাকা তুলে দিয়েছেন, সেই টাকাগুলো আমরা পেয়েছি হাতে, আলহামদুলিল্লাহ। এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি। সজীবের পাশে আমরা ফান্ড থেকে আবার কৃতজ্ঞ জানাচ্ছি যে আপনারা সজীবের জন্য, সজীবের চিকিৎসার জন্য আমাদের 50, 100 যার যেভাবে ছিল সামর্থ্য ছিল সেভাবে সহযোগিতা করেছেন। সজীবের পাশে আমরা ফান্ড এবং সজীবের পরিবারের পক্ষ থেকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের। আল্লাহ তাআলা আপনাদের সকল দান কবুল করুক। আমাদের এই সজীবের চিকিৎসার জন্য প্রায় 6 থেকে 7 লক্ষ টাকার অধিক টাকা প্রয়োজন। বর্তমানে আমরা পেয়েছি মাত্র 2,56,727 টাকা। আমরা চিকিৎসা শুরু করেছি। আমরা 8 তারিখের মধ্যে সজীবকে আমরা কমিটির উদ্যোগে আমরা সকলে তার পরিবারের সাথে সিদ্ধান্ত করে এলাকার মুরব্বীদের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সজীবকে আমরা সিরাজগঞ্জ ক্যান্সার হাসপাতালে নিয়ে যাব ইনশাআল্লাহ, যদি আপনারা সকলে সহযোগিতা করেন। আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় সজীব সুস্থ হয়ে উঠবে, আমাদের মাঝে ফিরে আসবে। 6 থেকে 7 লক্ষ টাকা তার পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। সে কারণেই আমরা আমাদের এই আয়োজন, এই দৌড়াদৌড়ি, সকলের কাছে হাত পাতা কালেকশন করা। আমি আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কণ্ঠ পতেঙ্গার পেজের মাধ্যমে উদারতা আহ্বান জানাবো, আপনারা সকলের স্থান থেকে অবস্থান থেকে আপনারা সাহায্য নিয়ে এগিয়ে আসবেন। আমি ইতিমধ্যে কণ্ঠ পতেঙ্গা এবং চলার প্রতিষ্ঠানের মাধ্যমে পতেঙ্গা যত সমস্ত সামাজিক সংগঠন আছে, মানব কল্যাণ সংস্থা, পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠন, হিউম্যানিট পতেঙ্গা, তারপরে মুসলিম সামাজিক উন্নয়ন পরিষদ সহ যতগুলো সামাজিক সংস্থা আছে প্রত্যেকের কাছে আমরা জানিয়েছি যে সজীবের এই অবস্থা। প্রত্যেকে আমাকে আশ্বস্ত করেছেন তারা যতটুকু পারে ততটুকু সাহায্য নিয়ে এগিয়ে আসবে। তো আমাদের 6 থেকে 7 লক্ষ টাকার টার্গেটটা ফিল আপ করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন, দোয়াও প্রয়োজন। তো যেটি বলছিলাম সেটি হচ্ছে 2,56,727 টাকা বর্তমানে আমাদের কাছে আছেন। কিছু ব্যয় হয়েছে, সেই ব্যয়টি বর্তমানে আমরা দেখাচ্ছি না, আমরা পরবর্তী সপ্তাহে টোটাল আয় এবং টোটাল ব্যয় আপনাদের সামনে উপস্থাপন করব। এই মুহূর্তে আমি সার্বক্ষণিক আমাদের এই কমিটির সাথে যিনি আছেন এবং চলার প্রতিষ্ঠানের পদ উপদেষ্টা যিনি সজীবের এই চিকিৎসা সহায়তায় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, তার কাছে যাব। জনাব এটিএম ইসমাইল, আমাদের সজীবের পাশে আমরা ফান্ড এবং চলার প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা এটিএম ইসমাইলের সাথে আমি মাইক্রোফোনটা দিচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সজীবের পাশে আমরা ফান্ডের এ পর্যন্ত যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বিশেষ করে এবারের কোরবানির চামড়ার পশু বিক্রির যেসব যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং নিজেদের পকেট থেকে একটা সফট ড্রিঙ্কস যেটা খাইছেন, পানি যেটা খাইছেন, ওইটা নিজের পকেট থেকে খেয়ে এই চামড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা মসজিদে দান বাক্স নিয়ে দাঁড়িয়েছিলেন, কষ্ট করে সজীবের পাশে দাঁড়িয়েছেন এবং সার্বিক যারা এ পর্যন্ত সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা একটা নিয়ামত এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সৃষ্টি করেছেন, হায়াত এবং মত সৃষ্টি করেছেন, কার আমল কত উত্তম এটা দেখার জন্য। এই আমলের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে অসুস্থ রোগীর পাশে দাঁড়ানো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই সুন্নতের সাথে শরীক হয়ে আপনারা যারা সহযোগিতা করছেন এবং ভবিষ্যতে করে যাবেন, আমাদের এই ফান্ড কালেকশনটা সজীব সুস্থতা, আল্লাহ পাক সুস্থতা যতদিন দান করেন ততদিন পর্যন্ত, যতদিন চিকিৎসা চলবে আমাদের এই ফান্ড ওপেন থাকবে। আপনারা সার্বিকভাবে এই ফান্ডের সাথে সার্বিক সহযোগিতা থাকবেন, দোয়া থাকবে। আল্লাহর কাছে চাইবো আমরা যেন সজীব যে রোগে আক্রান্ত হয়েছেন, আল্লাহ আমাদেরকে দানের মাধ্যমে আমাদের তকদিরে যদি ওই রকম কোনো বড় বড় রোগ ব্যাধি থাকার আল্লাহর নসিবে থাকে, আমাদের তকদিরে লেখা থাকে, আল্লাহ যেন আমাদের তকদিরটা যারা যারা সহযোগিতা করবেন তাদের সকলের তকদির যেন আল্লাহ পরিবর্তন করে দেয়। সকলে বলি আমিন।
দেশ এবং দেশের বাইরে এবং এলাকাবাসী যারা আছেন সকলের কাছে আকুল আবেদন থাকবে, ওনার বাবা অসুস্থতা ইন্তেকাল করেছেন, ওর বড় ভাইও ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। এই তরুণ যুবক যিনি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতেন, তাহাজ্জুদ আদায় করতেন, এরকম একটা ছেলের পাশে আমরা যেন সবাই একসাথে একত্রবদ্ধ হয়ে এর চিকিৎসার স্বার্থে আমরা যেন একসাথে দাঁড়াই, এই আহ্বান আমি সকলের কাছে রাখছি। যেহেতু আমাদের ফান্ডের অনেক বিশাল বড় ফান্ড, আমরা ইনশাল্লাহ আশা রাখি অল্প দিনের মধ্যে আমাদের 2,56,727 টাকা আমাদের ইনকাম ফান্ডে জমা হয়েছে। ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের সার্বিক সহযোগিতায় এই ফান্ড 7 লাখ টাকায় আমরা উপনীত হবে এবং তার সার্বিক চিকিৎসা আমরা সম্পন্ন করতে পারবো, এই আশা ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, সকলের সুস্থতা কামনা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি সজীবের পাশে আমরা ফান্ডে যারা যুক্ত আছেন কমিটির মধ্যে, সে সমস্ত ভাইদের প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে ইতিমধ্যে আমাদের এই ফান্ডকে এতদূর পর্যন্ত এনে দাঁড় করিয়েছেন। মিজানুর রহমানকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি চামড়া কালেকশনের মধ্যে পুরোটাই নেতৃত্ব দিয়েছেন এবং অনেক কষ্ট করে রোদের মধ্যে পরিশ্রম করে এই সমস্ত আমাদের অর্থগুলা জোগাড় নিচ্ছেন এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মারফতে তিনি কালেকশনগুলো করছেন। এবং মামুন ভাই সহ, আলমগীর মামা সহ, আমাদের যারা উপস্থিত আছেন, মুন্না সহ, যাদের নাম অগণিত নাম, যারা আমাদের সাহায্য করছেন, সকলের নাম নেওয়া সম্ভব হচ্ছে না, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে উদারতা আহ্বান জানাচ্ছি। সজীবের পাশে আমরা যে ফান্ড, সেই ফান্ডের একটি মাত্র নাম্বার, সেই নাম্বারে আপনাদের বিকাশ নগদ পাঠাতে পারবেন। আমি নাম্বারটা বলছি আপনাদেরকে, এই নাম্বার ছাড়া অন্যথায় কোনো নাম্বারে বিকাশ নগদ করবেন না। আর যদি এই নাম্বারে বড় অ্যামাউন্ট কোনো পাঠান, দয়া করে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, কিংবা আমাদের যারা দায়িত্ব আছেন তাদের সাথে যোগাযোগ করেই, টাকা পাঠানোর পূর্বে যোগাযোগ করে তারপর টাকাটা পাঠাবেন, শিওর হবেন যে আমরা টাকাটা পাচ্ছি কিনা। এবং সরাসরি যদি আসেন অনেক ভালো হবে, সজীবকে দেখে যাবেন, সজীবের খোঁজখবর নিয়ে যাবেন এবং টাকাটা তাদের হাতে বা আমাদের হাতে অথবা তাদের পরিবারের হাতে দিলে অনেক উপকৃত হব। সজীবের পাশে আমরা ফান্ডের একমাত্র নাম্বারটা হচ্ছে, যেটাতে বিকাশ এবং নগদ আছে, 016138155590। আমি আবারও বলছি 016138155590। এইটি একমাত্র নাম্বার সজীবের পাশে আমরা ফান্ডের, এটাতে বিকাশ এবং নগদ উভয় করতে পারবেন। ধন্যবাদ সকলকে।